জয় গুরু। ঈশ্বরের পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত রায় আবার এসেছি আপনাদের সামনে আজকের পর্ব নিয়ে। এই পর্বের বিষয়বস্তু মায়ার সংসার। আমরা কি করতে এসেছি, ভগবান যে আমাদের তৈরি করে পাঠিয়ে দিয়েছেন, আমরা কি করতে এসেছি আমরা ভুলে গেছি। কেন না এই মায়ার সংসারের জন্য এটা বলা হয়। দেবর্ষি নারদ একবার বিষ্ণুকে প্রশ্ন করলেন যে, ঠাকুর, আমি আপনার সমস্ত তত্ত্ব বুঝতে পারি, কিন্তু মায়ার সংসারটা আমি বুঝতে পারিনি। আপনি কি অনুগ্রহ করে আমাকে একটু বুঝিয়ে দেবেন? বিষ্ণু বললেন, হ্যাঁ, এটা আর কঠিন কি, বুঝিয়ে দেবো, কিন্তু ওই সব তো তত্ত্ব আলোচনা, ওটা পরে করা যাবে, চলো একটু ঘুরে আসি, একটু হেঁটে আসি। তো ভগবান বিষ্ণু এবং দেবর্ষি নারদ দুজনে হাঁটতে বেরিয়েছেন। গল্প হচ্ছে, নানা বিষয়ে কথা বলতে বলতে দুজনে হাঁটছেন, ধর্ম আলোচনা চলছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে বিষ্ণু বললেন যে, নারদ, বড্ড জল তেষ্টা পেয়েছে, যে তুমি একটু দেখো না, কাছে তো ওই দূরে দেখো, একটু দূরে দেখো, একটা বাড়ি দেখা যাচ্ছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে একটা বট গাছও আছে দেখছি, আমি বট গাছতলায় বসি, তুমি ওই বাড়িটায় যাও, একটু জল নিয়ে এসো। না, ঠিক আছে, আপনি বসুন। বিষ্ণু বসলেন, নারদ গেলেন জল আনতে। বাড়িটা বেশ সুন্দর, ছোট্ট বাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। নারদ করাঘাত করলেন। একজন অসাধারণ রূপসী মহিলা বেরিয়ে এলেন। তাকে দেখে তো নারদ নিজেকে হারিয়ে ফেললেন, ভালোবেসে ফেললেন। তো তার সঙ্গে নারদের কথা শুরু হলো। আস্তে আস্তে দুজনে দুজনের প্রতি আসক্ত হলেন। তারপর নারদ সেই সুন্দরী মহিলাকে বিয়ে করে সেখানেই সংসার ফেঁদে বসলেন। কয়েক বছর পরে তার পুত্র সন্তান, কন্যা সন্তান জন্ম নিল। নারদ তখন যে বিষ্ণু জল খেতে চেয়েছেন সে আর নারদের মনে নেই। নারদ তখন মহানন্দে সংসার করছেন, ওরা বেশ বড়ও হয়ে গেছে। তারপর একদিন এক প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়ে গেল গ্রাম। ভীষণ জোরে বন্যার জল হু হু করে বাঁধ ভেঙে ঢুকতে লাগলো। নারদ তার সংসারকে বাঁচানোর চেষ্টা করলেন, তার ছেলে মেয়েকে, তার স্ত্রীকে, কিন্তু কিছুতেই কিছু হলো না। অনেক চেষ্টা করলো নারদ, না পারলেন নিজের স্ত্রীকে বাঁচাতে, না পারলেন নিজের পুত্র কন্যাকে বাঁচাতে। তিনি যখন বিলাপ করছেন তার স্ত্রীর জন্যে, তার পুত্র কন্যার জন্যে, তখন হঠাৎ শুনতে পেলেন বিষ্ণু ডাকছেন, নারদ, আধ ঘন্টা তো হয়ে গেল, আমি তো তখন থেকে বসে আছি, কই জল তো তুমি নিয়ে এলে না। নারদের সম্বিত ফিরল, টনক নড়ল, সব মনে পড়ে গেল। তিনি দৌড়ে এলেন বিষ্ণুর কাছে, এসে বললেন, আপনি আধ ঘন্টা কি বলছেন? আমি তো, আপনি জল আনতে পাঠালেন, আমি গেলাম, ওই ভদ্রমহিলাকে দেখে আমি সব ভুলে গেলাম, আমি তার প্রেমে পড়লাম, আমরা সংসার করলাম, আমাদের ছেলে মেয়ে হলো, তারা বড় হলো, তারপরও সংসার করলাম, তারপর প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে আমি আমার স্ত্রী, ছেলে মেয়ে সবাইকে হারালাম, আপনার কথা তো আমার মনেই নেই। তখন বিষ্ণু বললেন, নারদ, তুমি জিজ্ঞেস করছিলে না যে মায়ার সংসার কি? এটাই হচ্ছে সেই মায়ার সংসার। আমরা যখন আসি, মানুষ যখন জন্ম নেয়, সে ভুলে যায় মায়ার সংসার কি জিনিস। সেই জন্য আমাকে এই ঘটনাটা ঘটাতে হলো, যাতে তুমি বুঝতে পারো, তোমার প্রশ্নের উত্তর পাও। আমি আশা করব মায়ার সংসার কি
এর সারবার্তা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঘাড় নাড়লেন দেবশ্রী। আমরা শেষ করলাম আজকের পর্ব। জয় গুরু।